রিতাজ। বিয়ের জন্য কেমন ছেলে চান? 1 2 3 তিনটা গুণের কথা বলেন। ওই ছেলের কি গুণ থাকতে হবে? ভালো হতে হবে, ফ্যামিলি ম্যান হতে হবে। ফ্যামিলি ম্যান 2 হ্যাঁ, নম্বর। অবভিয়াসলি ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে হবে, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, অফ কোর্স। আর হচ্ছে কি রিলিজিয়াস হতে হবে। এটা 4টা হয়ে গেল। তিনটা বলছি, ফ্যামিলি ম্যান আর রিলিজিয়াস আর ক্যারিয়ার ওরিয়েন্টেড। আমি আপনার জন্য 2টা ছেলে আনছি, উদাহরণ 2টা ছেলের বর্ণনা দিচ্ছি আমি। একটা ছেলে হলো সুশিক্ষিত সৎ মানুষ, সভ্য মানুষ যাকে বলা যায়, সুস্থ মানুষ যাকে আমরা বলি, সেরকম একটা মানুষ মরণের আগ পর্যন্ত আপনাকেই ভালোবাসবে, আপনাকে কথায় এবং কাজে কখনো কষ্ট দেবে না জানা সত্ত্বে। আপনি যদি অসুস্থ হন আপনার জামা কাপড়ও প্রয়োজনে ধুয়ে দিবে, এরকম একটা ছেলে। কিন্তু তাকে যদি আপনি বিয়ে করেন, সুস্থ সুশিক্ষিত যারা, তাদের জীবনটা হয় অনেক সুশৃঙ্খল, নিয়মকানুনের ভিতরে চলে। তারা ইচ্ছে করলেই সব কিছু করতে পারে না। আপনাকে ওই সুস্থ জীবনযাপন করতে হবে। বিলাসিতা পাবেন না, বিউটি পার্লারে যেতে পারবেন না, যা মন চায় তাই করতে পারবেন না। না, একজন সুশিক্ষিত সৎ মানুষ তো আপনাকে সব কিছু করতে দিবে না, তাই তারা তো সিস্টেমের ভিতরে চলে। নাহলে সে কীভাবে সৎ মানুষ হবে? যেমন ঘুষ খায় না, তা ঘুষ না খেলে তো তার ইনকামও কম থাকবে। সৎ মানুষদের তো অনেক সংসার চালাই, তো হিসাব কিতাব কইরা চলতে হয়, তাই না? হ্যাঁ। আরেকটা ছেলে, তার কাছে আপনি পুরো ফ্রিডম পাবেন, সব পাবেন, ফুল স্বাধীনতা। আপনি যা মন চায় তাই করবেন, যেখানে মন চায় সেখানে যাবেন। শিক্ষা, বিদ্যা, চেহারা, পড়াশোনা সব দিক দিয়ে একদম 1 নাম্বার এসে। কিন্তু তার সমস্যা হলো তার চরিত্র ঠিক নেই। তার এই একটা সমস্যা। এখন কোন ছেলেটাকে বিয়ে করবে? মনে হয় না কাউকে বিয়ে করব। আমার বিয়ে করার তেমন একটা ইচ্ছা নেই। কারণ কি? আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো, আমার বিয়ে করার তেমন একটা ইচ্ছা নেই। আমি কাউকেই বিয়ে করবো না। সেটা তো বললেন আমি প্রশ্ন করার পরে। না, বললাম বললেন যে এই তিনটা ছিল, কিন্তু এরকম ছেলে তো এক্সিস্টই করে না। তো কি করব এখন? বিয়ে করব না। আছে তো, সমাজে তো একটা ভালো একটা খারাপ। না, সেটাই তো। কিন্তু ভালো হলেও মনের মতো ভালো না। তো আমার মনে হয় না আমি বিয়ে করব। এখন ভালো যদি মনে করেন আপনি, যে আপনার যেটা মনের মতো ওইটা থাকতে হবে, হ্যাঁ, তাহলে এটা দিয়ে তো ভালো মন্দ বিচার করা যায় না। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে একটা ছেলে শুধু আমাকে ভালোবাসবে, অন্য মেয়েদের সাথে প্রেম করবে না, এই একটা সাইড ধরে যদি আবার চাচ্ছেন যে তার টাকাও থাকতে হবে আমাকে নিয়ে, সে দেশ বিদেশ ঘুরবে, হবে না। এইসব তো আমি বলিনি। মানে কথা, আমি একটা উদাহরণ দিলাম। অনেক মেয়েরা আছে না, যে শুধু প্রেম না করলেই হবে, আর শুধু এই গুণটা ভালো থাকলে আর অন্য সব খারাপ থাক, তাতে সমস্যা নাই। এটা তো কোনো ভালো বলা যায় না, তাই না? ভালো বলতে হলে তো একটা মানুষের সব দিক থেকে ভালো হইতে হয়, তাই না? আমি সেইটা বলছি। ভালো ছেলে কি বিয়ে করবো? অফকোর্স। খারাপ ছেলে কি বিয়ে করবো কেন? সিস্টেমের ভিতরে চলাফেরা করতে হবে। তখন তো ইচ্ছের সাথে। আমি নিজে তো ভালো মানুষ, তো সমস্যা কি? আমি তো সৎ। আপনি সৎ? হ্যাঁ, আমি সৎ ছিও সৎ। হ্যাঁ, তাহলে তো সমস্যা। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তার সাথে তো কষ্টের জীবন। না, কষ্ট কিসের কষ্ট? সৎ জীবনে কষ্ট কিসের? দেখেন না সমাজে ভালো ছেলেদের কষ্ট, ভালো ছেলে হোক মেয়ে হোক, জীবনে কষ্ট দুঃখ সবই থাকবে। এটা কোনো ব্যাপার না, কষ্টও থাকবে, সুখ থাকবে, সবই থাকবে। আপু, আমরা বাস্তব জীবনে, বাস্তব সমাজে আমরা কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? সুন্দরী মেয়েরা সব টাকাওয়ালা ছেলেদের বিয়ে করতেছে। ঠিক আছে, তো সব ছেলেরা তো প্রেম তো দূরে থাক, বিয়েও করতে পারতেছে না। তো আমি কি করব? কিন্তু মেয়েরা তো আবার বলে আমরা ভালো ছেলে চাই। এটা মেয়েদের ব্যাপার। না, আপনার কাউকে আমরা ডিগ্রেড করব কেন? যার যেটা ইচ্ছা সেটা করবে। আমি আমার অপিনিয়ন দিলাম। এটা হচ্ছে যেহেতু সে সৎ, হ্যাঁ, আর তার সব কিছু আসে, সে হচ্ছে আমাকে ভালোবাসবে, তাই না? যদি সে আমাকে ভালোই বাসে, সে কখনো আমাকে আমার পছন্দের জিনিস করতে থেকে বাধা দিবে না। এখন আপনার একটা পছন্দ, মনে করেন আপনার পছন্দ বিউটি পার্লারে যাওয়া। এখন আমাকে একজন যদি আমাকে ভালোবাসে, সে আমাকে বিউটি পার্লারে যেতে দিবে। যদি আমাকে ভালো না বাসে, সৎ মানুষ তো আপনাকে তাহলে আপনি বলতে পারেন সে সৎ কিন্তু আমাকে ভালোবাসে না। যদি ভালোবাসে তাহলে দিবে। বিউটি পার্লারে যেতে দেওয়া মানে কি ভালোবাসা? না, কিন্তু আমার সব পূরণ করে তো তার দায়িত্ব। কিন্তু সে তো সৎ মানুষ, কোনোদিন বিলাসিতা করে না। আমি তার সাথে মানায় নিব। আমি তো এখন পার্লারে যাব না, তাই না? মানায় তো নিতে হবে, তখন আমি মানায় নিব অবশ্যই। হ্যাঁ, একটা ট্রাইং পারসন যে চেষ্টা করবে, সে এমনি উপরে উঠবে। তার টাকা পয়সা প্রথমে থাকা লাগবে না, সে সৎ হয়ে এমনি উপরে যাবে। আমরা যে দেখি বিভিন্ন খবরে যে বিউটি পার্লারে যেতে পারতেছে না, ডিভোর্স হয়ে যাচ্ছে। সেই সব মেয়েদের ইন্ডিয়ান সিরিয়াল দেখতে পাচ্ছে না, ডিভোর্স হয়ে যাচ্ছে। পাশের ফ্ল্যাটে একটা শাড়ি দেখছে অন্য এক ভাবির, কিনে দিতে পারে না, ডিভোর্স হয়ে যাচ্ছে। হয়তো তাদের ছোটবেলায় আপব্রিঙ্গিংটাই ওরকম হয়েছে, যে বড় হয়ে জানে না যে কিভাবে হাজব্যান্ডকে সাপোর্ট করতে হবে বা কিছু। হয়তো বাসা থেকে শিক্ষাটা পায় নাই। যারা শিক্ষা পেয়েছে তারা কখনো এরকম করবে না। কোনো ভালো মেয়ে কখনো পার্লারে যাওয়ার জন্য ডিভোর্স দিবে না। খবরে দেখছেন তাদের ফ্যামিলির সমস্যা, তাহলে ওভাবে বড় করতে পারেনি মেয়েকে সুন্দরভাবে, বুঝায়, এটাই। ওকে, থ্যাংক ইউ।